2010 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লুইস সুয়ারেজ গোল লাইন থেকে এভাবে হাত দিয়ে বল বের করে না দিলে নিশ্চিত গোল পেত ঘানা। হ্যান্ডবলের কারণে উরুগুয়ের তারকা লাল কার্ড দেখে দলকে বাঁচিয়ে দেন। ঘানা পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হয়। টাইব্রেকারে ম্যাচ জিততে যায় উরুগুয়ে। 14 বছর কেটে গেলেও সুয়ারেজ ঘানার ফুটবল প্রেমীদের কাছে খলনায়ক, কিন্তু দেশের মানুষের কাছে এখনো মহানায়ক। দলকে কখনো বিশ্বকাপ না জেতালেও দেশের জন্য মাঠে তিনি জন্ম দিয়েছেন বহু নাটকের। সর্বোপরি ফুটবলের জন্য আলোচিত হয়েছেন এই উরুগুয়ের ফরোয়ার্ড। তবে আর নয়, এবার পুরোপুরি আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন। 7 সেপ্টেম্বর দেশের মাটিতে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে 37 বছর বয়সী সুয়ারেজ তুলে রাখবেন উরুগুয়ের জার্সি, চালিয়ে যাবেন শুধু ক্লাব ফুটবল। 2007 সালে কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়ে জার্সিতে অভিষেক হয় তার। প্যারাগুয়ের বিপক্ষে নামার আগে পর্যন্ত 17 বছরের ক্যারিয়ারে 142 ম্যাচে 69টি গোল করেছেন এই ফরোয়ার্ড। তিনি উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ স্কোরার। ক্যারিয়ারে 3টি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকা খেলেছেন। 2010 বিশ্বকাপে 3 গোল করে দলকে তোলেন সেমিফাইনালে। পরের বছর কোপা আমেরিকায় 4 গোল করে টুর্নামেন্ট সেরা পুরস্কারের পাশাপাশি উরুগুয়েকে জেতান শিরোপা। এছাড়া ফুটবল ক্যারিয়ারে তিনি বেশ কয়েকবার সমালোচিত হন প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দিয়ে। 2বার ক্লাব ফুটবলে এবং 1বার আন্তর্জাতিক ফুটবলে এই কাণ্ড ঘটান সুয়ারেজ। তবে সেসবই অতীত এখন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর শুধুই ক্লাব ফুটবলে মনোযোগী হবেন তিনি। বর্তমানে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে খেলছেন সুয়ারেজ।